আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি প্রায় ১.৫ মাস আগে বলছিলাম যে সমাজসেবার ধামাকে একটা নিয়োগ আসতেছে। শুধু সমাজসেবা না, আরও কয়েকটা নিয়োগের কথা বলছিলাম, তার মধ্যে এই সমাজসেবাও ছিল। গতকালও আমার অফিসে বসে বলছিলাম যে মেগা মেগা নিয়োগ তো ঈদের আগে দু একটা আসবেই, অলরেডি দু একটা দিয়েছে, আরও দু একটা আসবে, এই নিয়ে গতকালও বলছিলাম। দেখেন আজকে কিছুক্ষণ আগে সমাজসেবার ধামাকা বলতে ধামাকা এক নিয়োগ দিয়েছে, প্রায় ১৪৮৫। দেখেন ম্যাক্সিমাম নিয়োগের ফিগারই হাজারের কাছাকাছি যেগুলো আসতেছে। ঈদের পরে তো আরো জোয়ার লেগে যাবে। ঠিক আছে, আমরা যা যা বলছিলাম মোটামুটি সেরকম ভাবেই নিয়োগ আসতেছে। ওই যে ৫ লক্ষের যে ফিগার সরকারের যে টার্গেট, ওইটা অনুসারে নিয়োগ কিন্তু আসতেছে। এরপরেও যদি বলেন যে ভাই নিয়োগের স্পিড নাই, এর থেকে বেশি আর কি স্পিড থাকবে। আচ্ছা, আমরা মূল আলোচনায় যাব। সেটা হচ্ছে এই যে সমাজসেবার আবেদনটা বলে দিচ্ছি। আবেদনটা এই মাসের ২ তারিখ থেকে শুরু হবে, শেষ হবে এই মাসের বলতে আমি বুঝাতে চাচ্ছি সামনের যে মাস, জুনের ২ তারিখ থেকে শুরু হবে, শেষ হবে জুনের ২৩ তারিখ। আচ্ছা, ২৩ তারিখ আরও দুটো গুরুত্বপূর্ণ নিয়োগ আছে যেটার শেষ হবে। সেটা হচ্ছে যুব উন্নয়নের যে নিয়োগটি দিল রিসার্কুলার, সেইটার, আর হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের, ও ২৩ তারিখ আবেদন শেষ হবে। এটা মনে করিয়ে দিলাম, ২৩ তারিখের আগে আগে তো আপনারা করবেন। আচ্ছা, আসি সমাজসেবায়। এটা সমাজসেবাতে এত বড় একটা নিয়োগ দিয়েছে, এটাতে ১৩তম গ্রেড থেকে শুরু করে একদম ২০তম গ্রেড, হ্যাঁ, কোনো গ্রেড তারা বাদ দেয় নাই। সব গ্রেডের সব যোগ্যতার মানুষের নিয়োগ রয়েছে। লাস্ট মানে কবে যে এত বড় নিয়োগ দিয়েছে আমার স্মরণ পড়তেছে না। মানে যা যা পদ দরকার তাদের, আমার মনে হয় এই নিয়োগের সবগুলো মানুষ তারা নিচ্ছে। সুতরাং এটার পরে হয়তো আর খুব রিসেন্টলি আর কোনো নিয়োগ তারা হয়তো দেবে না। সুতরাং আবেদন করবেন। আচ্ছা, সবগুলো পদের কথা তো বলা যাবে না, তবে শুরুতে আরেকটা কথা বলে দিচ্ছি। এই যে ইউনিয়ন সমাজকর্মীর যে নিয়োগটি দিয়েছিল, আপনার আবেদন আগে করেছিলেন, এটা যারা করেছিলেন দ্বিতীয়বার আজকে বা এই নিয়োগের পরিপ্রেক্ষিতে আর কিন্তু আবেদন করার প্রয়োজন নেই, তারা উল্লেখই করে দিয়েছে। আচ্ছা, আরো উল্লেখ করে দিয়েছে, সেটাও বলে দিচ্ছি। এখানে যেহেতু অনেকগুলো পদ, আমি জানি পরে অনেকে কমেন্ট করবেন যে ভাই একাধিক পদে আবেদন করা যাবে কিনা। এটার কমন আনসার হচ্ছে এটাতে উল্লেখ করে নাই তারা। এটা ভালো, অনেক নিয়োগে বলে দেয়, যারা বলে দেয় তাদেরকে আমি সেলুট জ্বালাই, যে সব নিয়োগে বলে দেয় যে একাধিক পদে আবেদন করা যাবে না। কিন্তু তারা এইটা যারা বলে না তারা আরো পেস লাগিয়ে দেয়। যেহেতু তারা বলে না, এই সমাজসেবাতে উল্লেখ করে নাই, সেহেতু ওইটাই আপনি প্রথমত যেটা পছন্দর থাকবে ওইটা আগে আবেদন করবেন, করে ওইটার টাকা আগে দিবেন। তারপর যেটা আপনার দ্বিতীয় চয়েস থাকবে ওইটাতে অ্যাপ্লাই করবেন। যদি টাকা না নেয় তখন বুঝে নেবেন যে সবটিতে করা যাবে না। কিন্তু ওই যে এখানে যে তারা উল্লেখ করে নাই, তার মানে এই নয় যে একাধিকভাবে করা যাবে অথবা করা যাবে না। আপনাকে ওইটার চেষ্টা করতে হবে। হয়তো দেখা যাবে অনেকগুলোতে করা যেতে পারে, আবার নাও পারে। ওইটা আবেদনে টাকা দিলে বোঝা যাবে। এই জন্য বললাম যে যদি উল্লেখ করে দেয় এটা সব থেকে বেটার, কিন্তু তারা উল্লেখ করে নাই, বলে দিলাম এটা আর কি, যেহেতু অনেকে জিজ্ঞেস করবেন। এবার আসুন আমি উল্লেখিত কয়েকটি পদের কথা বলি। যেহেতু আপনার নিয়োগগুলো পড়েছেন, অনেকে সবাই জানেন, সেই জন্য ওগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এটা কিন্তু রাজস্ব খাতের নিয়োগ, স্থায়ী নিয়োগ, অতএব প্যারা নাই। আমি গতকালকের আগের একটা ভিডিও তো স্থায়ী অস্থায়ী নিয়ে ব্যাখ্যা করেছি, আপনাদের টেনশন থাকে। এটা স্থায়ী এবং রাজস্ব খাতের নিয়োগ। আচ্ছা, প্রধান সহকারী 13তম গ্রেড, এটা 18 জন নেবে। স্নাতক হচ্ছে আপনার যোগ্যতা লাগবে, এটাতে করতে পারেন। আমার মনে হয় এটা মানে অসাধারণ একটা পদ হবে। তারপর কম্পিউটার পদগুলোই বেশি, কম্পিউটারে বেশি দেখতে পাচ্ছি। সব ধরনের আছে। ফিল্ড সুপারভাইজার আর একটা আকর্ষণীয়, এই দুটো যারা একাধিক পদে যদি আবেদন করা যায় তাহলে দুটোতে ট্রাই করবেন। ফিল্ড সুপারভাইজার এটা 30 জন নেবে, 14তম গ্রেড। ঠিক আছে, এটাও মোটামুটি সেম যোগ্যতাই। আর কম্পিউটার লাগবে। আচ্ছা, কম্পিউটার ভাই এখন কম্পিউটার ছাড়া আপনার কোথাও আপনি কাজে লাগবেন না। যদি এখন উল্লেখও না করতো তবুও দেখা যেত প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে কম্পিউটার কাজ লাগে, টাইপিং লাগে, ওগুলা বর্তমানে কম্পিউটার স্যার আপনি অচল। সুতরাং এগুলো নিজে নিজে ঘরে বসে শেখা যায়, এগুলো শিখে নেবেন। ঠিক আছে, আর এগুলোর নিয়োগেই আগামীতে বেশি আসবে। সুতরাং কম্পিউটার ছাড়া কোনো গতি নেই, আপনি অফিসে কাজ করতে গেলেও ইয়ে লাগে। তারপর কি বলবো। আচ্ছা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে, এটা 76 জন নেবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক 16তম গ্রেড। স্থায়ী অস্থায়ী ব্যবধান রয়েছে, অস্থায়ী নেবে আরও 76 জন। ঠিক আছে, তারপরে এরকম ডাটা এন্ট্রিতে নেবে 35 জন নেবে। স্টোর কিপার 4 জন, এগুলো আমার মনে হয় বলার দরকার নাই, এগুলো আপনারা জানেন। কম্পাউন্ডার 46 জন, এটা আবার একটা ডিগ্রি লাগবে।
এটা তো আছে। তারপর কি বলা যায়, একটা দুটো এগুলো বলে লাভ নেই। আচ্ছা, ইউনিয়ন সমাজকর্মী যেটা বললাম 312 জন, যেটা আগে যারা করেছেন তারা তার প্রয়োজন নেই, নতুন যারা আগে যারা করতে পারেন নাই তাদের জন্য তো একটা বিশাল সুযোগ। ঠিক আছে, এটা 16তম গ্রেড, মানে ঝাঁপিয়ে পড়বেন, যারা আগে করতে পারেন নাই ঝাঁপিয়ে পড়বেন। ইউনিয়ন সমাজকর্মী 312 জন, এটাই সব থেকে বেশি নেবে। আচ্ছা, এটার যোগ্যতা বলে দিচ্ছি, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ ইন্টারমিডিয়েট লাগবে আর কি। এই হলো বিষয় ইউনিয়ন সমাজকর্মীর। তারপর সমাজকর্মী পৌর, এটাতে 12 জন, এটা শহর কেন্দ্রিক হবে, এটাতে 12 জন নেবে। বড় ভাইয়া, এটা তো তা বুঝছি এগুলো অন্য ধরনের পদ, 25 জন নেবে, এগুলো খুব এন্ট্রি পদ, চাইলে এগুলো করতে পারেন। আর কি আর 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 আছে কি, আর আছে কি, অনেক অনেক কারিগরি প্রশিক্ষক উপজেলা ভিত্তিক অনেকগুলো পদ আছে, এগুলো আপনারা দেখে নেবেন। নিরাপত্তা প্রহরী, এগুলোতে যারা করেন করবেন। আর সবশেষ হচ্ছে অফিস সহায়ক, 478 জন নেবে। 478 তো বিশাল, প্রায় 500-র কাছাকাছি, যারা করতে চান করতে পারেন। বার্তাবাহক 21 জন নেবে, এটাও 20তম গ্রেড। আর অফিস সহায়কও 20তম গ্রেড, এগুলো একই লেভেলের পদ। যারা একেবারে নিচের দিকে করেন তারা করতে পারেন, এগুলো সম্ভবত মেট্রিক, হ্যাঁ মেট্রিক, দুইটার যোগ্যতায় মেট্রিক লেভেলের, চাইলে আবেদন করে নেবেন। ঠিক আছে, অনেকগুলো পদ আপনারা জানি, ইতিমধ্যে অনেকে দেখবেন, নিয়োগগুলো কুটিয়ে কুটিয়ে আপনারা নিজেরা পড়বেন। ঠিক আছে, আমি শুধু উল্লেখযোগ্য কিছু কথা বলে দিলাম আর জানিয়ে দিলাম যে নিয়োগটা দিয়েছে, এটাই মূল উদ্দেশ্য। আচ্ছা, এই পদগুলোর কাজ কি, প্রমোশন কি, পরীক্ষার পদ্ধতি কি, আপনার কোন পদের দরকার, এগুলো কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো নিয়ে ধাপে ধাপে কথাবার্তা বলবো। ঠিক আছে, এই হলো বিষয়, নিজেকে তৈরি করার, সামনের অনেক অনেক নিয়োগ আসতে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।